ওই নওশাদকে বলছি, ওটা দালাল, চিটিংবাজ, ধাপ্পাবাজ। তিনি তো একজন পিজ্জাদা। দেখ পিজ্জাদা। ওইসব নেতাদের নাম নেওয়া মানে ওনারা আরো হাইলাইট হয়ে যাবে, হাইলাইট হওয়ার জন্যই ওইসব একটু উগুর বুগুর করে উঠছে। রেপ কিসের আশা, লজ্জা আছে? বড় টুই মারাতে ঘুরে বেড়াচ্ছে। ধর্ষণের আসামি কি না আসামি সেটা তো আর ওনার মুখ দিয়ে তার মানুষ শুনতে চায় না। ধর্ষণের আসামি কি না সেটা মানুষ জানে, আর সেটা প্রুফ করুক। আমি একজনের নামে বলে দিলে আমার হয়ে গেল, সেটা প্রুফ করতে হবে। তো আইন আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, আইন আদালত আছে, তাহলে ওরা কে অ্যারেস্ট করছে না কেন? কারণ ওনাদের দলটাই তো ওইরকম, যে যে বেশি গালাগালি করতে পারবে, যে বেশি মারপিট করতে পারবে, যে বেশি তোলা তুলতে পারবে, সে বড় নেতা হতে পারে। কত মানে শিক্ষা থাকে না পেটে, শিক্ষার গুণ থাকে না, তাদের মুখে ওইসব ভাষা মানায়। যেভাবে ভাষা দিচ্ছে, আমিও দিন চলবে না, ওনাদের দিন ঘুরিয়ে এসেছে। ওনারাও বুঝতে পারছে যতদিন আছে একটু ওই উগুর বুগুর একটু করে নিচ্ছে, তারপরেও সব ঠিক হয়ে যাবে, সব সোজা হয়ে যাবে। নওশাদ সিদ্দিকী যে ধর্ষণের আসামি, আজকে যারা বলছে তারা একাধিক ধর্ষণ কেসে, একাধিক চুরির কেসে, একাধিক লুটপাটের কেসে তারা জড়িত। আর তাদের মুখ দিয়ে এসব ভাষা মানে কিভাবে বার হয়? কথা একটা বলে না, চোরের মায়ের বড় বড় গলা। তা সব বড় বড় চোর নিজেদের চুরিগুলো, নিজেদের বদনামগুলো ঢাকার জন্য অন্যর ঘাড়ে চাপিয়ে দেয়। এটা তো আমরা জানি। এটা তো একটা কিছু হলেই ওনাদের সরকার দিদি বলে দেয় যে এটা বিরোধী দলের চক্রান্ত। আমরা তো রিসেন্টলি দেখছি, মানে বন্যা হয়েছে, সেখানে গিয়েও একটা মানে বন্যারও একটা মানে বিরোধী দলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চক্রান্ত বলে চালাচ্ছে। সেরকম এরাও সেই একই কেস নিজেদের দোষ ঢাকার জন্য নওশাদ সিদ্দিকীর ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। এইটাই তো হচ্ছে কথা, এইটাই তো হচ্ছে প্রশ্ন। আজকে যে আরাবুল ভাঙড়ে, শুধু ভাঙড় না, মমতা ব্যানার্জির দলের যিনি পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম, আমরা তখন ছোট দেখেছি যে আরাবুল সাহেব কি পরিশ্রম করে ভাঙড়ের জমিনে টিএমসি নামক দলটা ফুটিয়ে তুলেছে। মার খেয়ে, কেস খেয়ে, তাড়া খেয়ে কি পরিশ্রম করে বুতে বুতে গিয়ে তিনি দলটা তৈরি করে। আজকে সেই আরাবুলের যদি এই হাল অবস্থা হয়, তাহলে তার নিচে যেসব চুনোপুটি নেতা লাফালাফি করছে তাদের অবস্থা কি হবে? আপনারা নিজেরা আগে থেকে ভেবে নিন যে আপনাদেরও দিন আসছে। আজকে যদি আরাবুলের যদি ওই রকম অবস্থা যদি করে দিতে পারে তাদের দল, নিজের দল যদি নিজেদের লোকের যদি ওই রকম অবস্থা করে দিতে পারে, একসময় আরাবুল নামে একটা দাপুটে নেতা বেতাজ বাদশাহ, সেই বেতাজ বাদশার আজকে যদি ওই জায়গায় পৌঁছে দিতে পারে তার নিজের দল, জেল খাটিয়ে তাকে যদি নিজের ওই একদম পুরো স্টপ করে দিতে পারে, তাহলে আরও যারা উগুর বুগুর করছে তারা একটু, আমি তাদের ভাই হিসেবে, তারা আমার ভাই হিসেবে এই কথাটা তাদেরকে বলছি যে ভাই, আমি আপনাদের দুশমন না, আপনারা দল করছেন করুন, একটু বুঝে সুঝে করুন। আপনি যখন বিপদে পড়ে যাবেন কেউ আপনার পাশে থাকবে না। আপনি যখন দলের তরফ থেকে বিপদে পড়ে যাবেন, দেখতেই তো পাচ্ছেন বড় বড় নেতারা বিপদে পড়ে যাচ্ছে, যেই ফেঁসে যাচ্ছে তখন বলছে আমি ওকে চিনি না। আপনাদের সরকারই বলছে, বলে আমি ওদেরকে চিনি না, ও আমার দলের কেউ না। তাহলে আপনি এখন মারপিট করছেন গ্রামে, আপনার ভাইয়ের সঙ্গে মারপিট করছেন, মিথ্যা কেস দিচ্ছেন একটু পদের লোভে। আপনি ভেবে রাখুন আগামী দিন আপনারও কি অবস্থা, হাল অবস্থা হতে পারে। আপনি একটু ভেবে রাখুন। দল করুন, মানুষের সঙ্গে অশান্তি করে না, শান্তির সাথে সৌজন্যতার রাজনীতি করুন, সবাই মিলেমিশে থাকার চিন্তা ভাবনা করুন।